কোটা সংস্কারের দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত এবং ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। কাল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা এসেছে সংবাদ সম্মেলন থেকে। অন্যদিকে নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। আর দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদ কবিরের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। নেতারা বলেন, দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘট চলবে। নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায় থেকে প্রত্যাশা করেছি, কিংবা এই কোটার যৌক্তিক সংস্কার নিয়ে আমরা জাতীয় সংসদে যে আইনের প্রত্যাশা করি, সেটির দৃশ্যমান কোনো উন্নতি আমরা আমাদের জায়গা থেকে এখনো প্রত্যক্ষ করিনি। বিকেলে মধুর ক্যান্টিনে কোটা বিরোধী আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের প্রতিহত করে ডোর টু ডোর ক্যাম্পেইন নিয়ে ছাত্রলীগের সংবাদ সম্মেলন। এ সময় ছাত্রলীগের নেতারা বলেন, কোটা বিরোধিতার নামে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। সঙ্গে বিএনপি জামাতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে, সচেতন রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ এখান থেকে আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি। সাধারণ শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেলেও পেশাদার আন্দোলনকারীরা নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেন ছাত্রলীগ নেতারা। আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল, একটি ভালো এক্সিট তৈরি করার প্রয়োজন ছিল, এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল, আইনগত শাসনের প্রতি, বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল। কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে, যে এনার্কিজম তারা দেখিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে। এদিকে বিকেলে শাহবাগে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আমরা মনে করি সকল কোটার প্রয়োজনীয়তা রয়েছে। আদিবাসী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা, সকল কোটার প্রয়োজনীয়তা রয়েছে। অফিস আদালতে যান মুক্তিযোদ্ধার পরিবার, আজকে আপনি পরিচয় দেন, দেখবেন আপনার অবস্থান কোথায়। দূর করে আপনাকে দাঁড়িয়ে দেওয়া হয়, আপনার সমস্যাটি সমাধান করা হয় না। যত বড় জনশ্রুতি তোমরা তৈরি করো না কেন, তোমাদেরকে আমরা প্রতিরোধ করব। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত শুরু হয়েছিল। তাদের উত্তরসূরিরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খুনি জিয়াউর রহমান 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এই সব রাজাকারের বংশধরদের এবং রাজাকারদের আবার দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের রাজনীতিতে তাদের স্থায়িত্ব দিয়েছিল। আজ যদি মুক্তিযুদ্ধের পক্ষের ছেলেমেয়েরা রাস্তায় নামে, এরা কিন্তু শিমুল তোলার মতো ধুলায় উড়ে যাবে। কোটা বিরোধীদের প্রতিহত করতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে মাঠে নামার হুঁশিয়ারিও দেন বক্তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।